বিরতির পর স্বাগত। পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ আইন এবং তা সম্পর্কে প্রত্যেককে অবগত করানো, নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন 2007 এবং নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের আজ একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী আজকের এই কর্মশালা থেকে বিভিন্ন বক্তব্য রেখেছেন। প্রজ্ঞা ভবনের 3 নম্বর হলে হয় আজকের এই কর্মশালা। প্রত্যেক সময় দেখা যায় যে এই ধরনের কর্মশালার আয়োজন করে থাকে রাজ্য সরকার। ঠিক তেমনি পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ আইন 2007 নিয়মাবলী বিষয়ক রাজ্য স্তরের এই কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। বিশেষ করে আইন 2007 সহ সেখানে কি লেখা রয়েছে, আইনে কি কি প্রযোজ্য রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করেন উপস্থিত অতিথিরা। কি বলছেন তারা, শোনাচ্ছি। আর নীতি তৈরি হয়েছে 1999 সালে অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট যখন হয়েছিল, জাতীয় নীতি সেটাতে নির্ধারণ ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ বছর পর আমরা সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক সবাই এখানে উপস্থিত হয়ে এই বিষয়টা আলোচনা করছি। আমরা যারা উপস্থিত আছি হলে তাপসবাবু বলেছেন আমাদের থেকে শুরু করতে হবে। সত্যি অবাক লাগে, আমরা যে রাজ্যে বসবাস করি, যে দেশে বসবাস করি, এই রাজ্যেই আমরা প্রতি বছর দুর্গাপুজোর সময় বড় বড় মূর্তি তৈরি করি, মাটির মূর্তি তৈরি করে পুজো করি। ক্লাবে সমন্ত হই, অনেক চাঁদা কালেকশন হয়, বড় বড় পুজোর মণ্ডপ তৈরি হয়, প্রতিযোগিতা হয়, লক্ষ লক্ষ টাকার প্রতিযোগিতা হয়। সেখানে কার থেকে কত বড় মূর্তি করবে, কুমারটুলির থেকে মূর্তি আসবে। অথচ যে মৃন্ময়ী মায়ের মূর্তিটা তৈরি করছি, সেই মৃন্ময়ী মায়ের মূর্তি তৈরি করার পিছনে যে চিন্ময়ী মা, যার ত্যাগ তপস্যা ভালোবাসা, যে আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গেল, কথাটা শিখালো, স্কুলের বাইরে গেইটে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করলো, ওই মহিলাটা যখন আমি আমার জীবনে প্রতিষ্ঠিত হই, শারীরিক ভাবে সমাজে দাঁড়িয়ে কথা বলতে শেখালো। অথচ আমি যেদিন দাঁড়িয়ে গেলাম সেদিন ওই মানুষটার জন্য বাড়িতে যখন ঘর তৈরি করি, একটা রুম তৈরি করতে পারছি না। ওই বিষয়টা নিয়ে আজ আমরা শিক্ষিত বুদ্ধিজীবী যারা আমরা সমাজ পরিচালনা করছি, অফিসার যারা, আমরা আজ এই বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে তাদের জন্য। এখানে একটা কাগজ দিয়েছে, সেই কাগজ বলছে, সেই কাগজের মোতাবেক আমাদের এই ভারতবর্ষে যখন 1999 শুরু হয়েছিল, তখন যে হিসাবটা করা হয়েছিল, যখন 2050 সাল আসবে, অর্থাৎ এখন থেকে 26 বছর পর আজকের জনসংখ্যার নিরিখে 80 কোটিরও বেশি বৃদ্ধ হবে, যারা এই ধরনের, যাদের নিয়ে আমরা আলোচনা করছি। ভাবুন, এই ব্যাধিটা যদি আমরা মন থেকে, হৃদয় থেকে এখন থেকে আমরা কাজটা না করি, তাহলে এটা শুধু বলা। দেখুন, আমার মতো অজ্ঞ লোক যারা, এই যে নিয়ম বলা হয়েছে না, এখানে আজ যিনি বলবেন আমাদের, যিনি জয়েন্ট সেক্রেটারি রয়েছেন স্বপন চৌধুরী, উনি বলবেন। উনার লেখাগুলো আমার মতো মানুষের কি জানেন, ওই একটা বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা, সেটা আমার কাছে শুধুমাত্র অন্য আরো 10টা বইয়ের মতোই, কিন্তু সেটা আমার কাছে এর থেকে ভিন্ন কিছু নয়। এটা ভিন্ন তখনই যখন ইমপ্লিমেন্টকারী, অর্থাৎ আপনারা যারা যখন ইমপ্লিমেন্ট করবে, তখন সেটা যথার্থ আইনে রূপান্তরিত হয়। নতুবা আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাছে ওই লয়ের বইগুলো কিন্তু অন্য 10টা বইয়ের মতোই, লাইব্রেরিতে পড়ে থাকা ওই বইগুলোর মতোই, এর মধ্যে আলাদা কিছু নয়। জানেন, 1973 সালে রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছিল বৃক্ষরোপণের কথা। আমি অনেকগুলো প্রোগ্রামে বলি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, অঙ্গনওয়াড়ি যারা দেখেন, এখানে সিডিপিও আছেন, জানেন, ওরা ক্যালেন্ডার কার্যক্রমের মধ্যে তো 50 বছর ওই কার্যক্রম 51 বছরে পা দিয়েছে। নিয়ম তৈরি হয়েছে যে গাছ লাগাতে হবে, ক্যালেন্ডার কার্যক্রম, প্রতি বছর গাছ লাগাচ্ছে। গাছ আছে কি? উমাকান্ত, তুলসীবতী, এছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো দেখুন, 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রতি বছর 2-4টা গাছ লাগলেও এক একটা সেন্টারের সামনে 20-50টা গাছ থাকার কথা। কোথায় গাছ আছে? একটা গাছের নেই। কারণ ওই লাগানোর জন্য, শুধু কার্যক্রমের জন্য আমরা সেই অনুষ্ঠানটা করি। প্রত্যেক বছর ক্যালেন্ডারে রয়েছে, কার্যক্রম করতে হবে, বাজেট রয়েছে, সেটা খরচা করতে হবে, এবং সেখানে কাগজে আসতে হবে যে কার্যক্রম হচ্ছে। কিন্তু দেখবেন 50 বছরের মাথায় উমাকান্ত মাঠটায় যখন যাই, 5টা গাছও তো দেখি না। প্রত্যেক বছর 10টা গাছ লাগলেও 51 বছরের মাথায় 500-র উপরে গাছ থাকার কথা ছিল। গাছ বাঁচানোর অনুষ্ঠান হয়, গাছ বাঁচানোর সংকল্প নেওয়া হয়নি, গাছ লাগানোর কার্যক্রম হয়েছে।
আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি কিন্তু বলেছেন যে বাজেটে টাকা খরচ হয় বৃক্ষরোপণ কর্মসূচির মতো একাধিক কর্মসূচি হাতে নেওয়ার জন্য। আদতে সেই কর্মসূচি কাগজে কলমে টাকা ব্যয় করে করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণ কতটা হচ্ছে, কতটা বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা উঠে আসছে। এছাড়া আজকের এই কর্মসূচি বৃদ্ধ মায়েদের, বৃদ্ধ পরিবার বা বিশেষ করে বৃদ্ধ মাতা পিতাকে কিভাবে আগামী দিনে যত্ন নেওয়া যায় তা নিয়েই ছিল কর্মসূচি। আর এই কর্মসূচিতে একের পর এক প্রত্যেক অতিথিরাই কিন্তু নিজেদের বক্তব্য তুলে ধরেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।